করছি ফরএভার 40 ভ্যালু। আজকে আমরা এই বিজনেসের টোটাল 40টা স্টেপ আমরা জানবো, যে 40টা স্টেপ আমাদের অত্যন্ত জানাটা প্রয়োজন। আপনি অ্যাকচুয়ালি কোন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হচ্ছেন, আপনি কোন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হচ্ছেন, এবং এই সিস্টেম কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, এবং ফরএভার লিভিং এর মতো একটা প্ল্যাটফর্ম আপনাকে অ্যাকচুয়ালি কোন শিক্ষা দেয়, যেই শিক্ষা নিয়ে আপনি সামনের দিকে গ্রো হতে পারেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মের কিছু ডিসিপ্লিন থাকে, প্রতিটা প্ল্যাটফর্মের কিছু রুলস থাকে, প্রতিটা প্ল্যাটফর্মের কিছু সিক্রেট প্ল্যানিং থাকে। আজকে এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, উনি যখন ফরএভার লিভিং কে স্টাবলিশ করে, সেখান থেকে আজকে কোম্পানির অলরেডি 47 বছর। 47 বছরে যে কোম্পানিটি ওয়ার্ল্ড ভাবে বিলং করতেছে, এই কোম্পানির আসলে ডিরেকশন গুলো কি, ফরএভার আপনার থেকে কি চায়, অর্থাৎ এই কোম্পানির এক্সপেকটেশন আপনার প্রতি কি আছে, আমরা সম্পূর্ণ বিষয়টা জানবো। সো আমি সবাইকে বলবো যে গুরুত্বপূর্ণ সহকারে এই বিষয়গুলো ফোকাস করবেন। কারণ আমি মনে করি যে 40টা স্টেপ যদি আপনি ক্লিয়ার হতে পারেন, আপনার এই বিজনেস করার প্রতি ব্যক্তিগত ডেডিকেশনটা কিন্তু আরো বেড়ে যাবে, আপনার ব্যক্তিগত ইচ্ছাটা কিন্তু আরো বেড়ে যাবে, এবং আপনি হয়তো টোটাল একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন যে আপনি আসলে কোথায় যুক্ত হয়েছেন। সো আসুন, ভ্যালু নাম্বার 1, ফরএভার লিভিং প্রোডাক্ট 1978 থেকে 2025, 1978 সাল থেকে আজকে 2025 সাল, কোম্পানি অলরেডি 47 ইয়ার্স হোল্ড অ্যারাউন্ড 117 প্লাস কান্ট্রিজ, 170 দেশে 47 বছর থেকে বিজনেস করে আসছে। একটা কোম্পানির ডেভেলপমেন্ট, তার ব্যাকগ্রাউন্ড, একটা কোম্পানির টোটাল A to Z প্রসেস কতটা স্ট্রং ব্যাকগ্রাউন্ডের হলে এটা পসিবল হয়েছে। আমরা প্রথম এই বিষয়টা নিয়ে খুব বেশি প্রাউড ফিল করে। আজকে সারা ওয়ার্ল্ড ভাবে ফরএভার লিভিং প্রোডাক্ট এই সিস্টেমটা নিয়ে সব থেকে বেশি প্রাউড ফিল করে, যে 47 বছর থেকে আমরা সারা ওয়ার্ল্ড ভাবে আমাদের আমাদের সার্ভিস আমরা দিয়ে আসতে পেরেছি। ইভেন 47 ইয়ার্সে আজকে মিলিয়ন পিপল যারা এখান থেকে ধনীদের কাতারে চলে আসছে। So আসুন, 1978 থেকে আজকে 2025 বাংলাদেশে কবে আসছে? বাংলাদেশে এটা আসছে 2010 সাল, 12 আজকে 15 বছর, স্টিল নাও ফরএভার লিভিং প্রোডাক্ট 47 ইয়ার্স ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে আজকে 15 ইয়ার্স। তাহলে এখানে আমরা এই কোম্পানির একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে আছি। কোম্পানি সর্বপ্রথম এটাকে ভ্যালুয়েবল স্টেপে রেখেছে, যে হ্যাঁ, আমরা 47 বছর থেকে ওয়ার্ল্ড ভাবে আমরা নিজেদেরকে রিকগনাইজ করেছি। সো আমরা ভ্যালু 2 তে দেখবো রেক্স ভ্যালুস। ইনি হচ্ছে কোম্পানির সেই প্রতিষ্ঠাতা, যার নাম হচ্ছে রেক্সমন। রেক্সমন ইনি কিন্তু একজন খুবই ভালো একজন মানুষ, যিনি 1945 সালে আমেরিকার স্টেট ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি কমপ্লিট করেন, এবং ডিগ্রি কমপ্লিট করার লাস্ট 10 ইয়ার্স উনি রিয়েল এস্টেট বিজনেস করেন। আপনারা জানলে অবাক হবেন, এই কোম্পানির প্রতিষ্ঠাতা উনি জন্মগত ভাবে বিলিয়ন ডলার মালিক, মানে তারা পারিবারিক দিক থেকে অনেক সম্পদের মালিক ছিলেন। তো রেক্সমন উনি আমেরিকার স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কমপ্লিট করার পর প্রথম উনি 10 থেকে 12 বছর উনি রিয়েল এস্টেট বিজনেস করলেন। মানে বিজনেস তো আপনারা বোঝেন, যেখান থেকে অনেক বেশি প্রফিট করে। তখন রেক্সমন চিন্তা করেন, আমার তো অনেক সম্পত্তি, বাট আমি এমন কিছু করতে চাই, আমি এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, আমি এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই, যেখানে মানুষ তার সুস্থতার জন্য কাজ করবে, মানুষ তার সম্পদ অর্জনের জন্য কাজ করবে, যেটা সকলে মনে করবে এটা আমার ব্যক্তিগত কিছু একটা জিনিস, মানে ব্যক্তিগত একটা প্ল্যাটফর্ম, ব্যক্তিগত একটা সিস্টেম, ব্যক্তিগত একটা প্ল্যান। উনি এই সূত্রে 1962-তে উনি কি করলেন, আমেরিকার বুস্টন ইউনিভার্সিটির একজন প্রফেসর সহ, রেক্সমন সহ প্রায় 16 ইয়ার্স রিসার্চ রিসার্চ ফর হিউম্যান নিড, যে আসলে পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য কি প্রয়োজন। তারা দেখলেন যে মানুষ বেঁচে থাকার জন্য প্রয়োজন হচ্ছে সুস্থতা, প্রয়োজন হচ্ছে সম্পদ, আর এই দুটা জিনিসকে একসাথে কিভাবে দেওয়া যায়। এই জন্য তারা ফরএভার লিভিং প্রোডাক্টে ডেভেলপ করলেন প্রুভেন প্ল্যান।
এবং ফরএভার লিভিং প্রোডাক্টে ডেভেলপ করলেন প্রুভেন প্রোডাক্ট, মানে 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তারা তৈরি করলেন, যেগুলো হচ্ছে আজকে অ্যালোভেরা বেস প্রোডাক্ট। সো রেক্স এর না বললেই নয়, রেক্স কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন পার্সন ছিলেন, যার চিন্তাধারার কারণে, যার চিন্তা ভাবনা পজিটিভ থাকার কারণে আজকে ফরএভার লিভিং এর মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। আজকে ফরএভারের মতো একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি একমাত্র রেক্স তার পজিটিভ চিন্তার কারণে। ইভেন পুট পিপল ফার্স্ট, রেক্স মন খুবই মহৎ মনের মানুষ ছিলেন, যিনি সর্বপ্রথম প্রাধান্য দিতেন তার ডিস্ট্রিবিউটরদেরকে, এখানে যুক্ত থাকা মানুষদেরকে। উনি যে একজন বেলোনিয়ার ছিলেন তা কখনই ওনার অ্যাটিটিউডে বোঝা যেত না। উনি খুব সাধারণ সিম্প্যাথি এবং কি অনেক বেশি সহানুভূতি এবং এবং অনেক বেশি, যেটাকে দয়ার সাগর বলে, তার মধ্যে এমন কিছু ছিল। সে কে ছোট কে বড়, কার কি আছে কার কি নেই, এই কোনো কিছুই দেখতেন না। উনি এই বিজনেসের মধ্যে সব থেকে বেশি প্রাধান্য দিতেন তার ডিস্ট্রিবিউটরদেরকে। মানে আজকে উনি হয়তো বেঁচে থাকলে আমরা এই প্রায়োরিটি পেতাম। হ্যাঁ, অবশ্যই তার দেওয়া শিক্ষা কিন্তু আজকে চলমান। তার ছেলে গ্রেগমন, সেও কিন্তু আজকে সেম। সো রেক্সমন উনি প্রথম প্রাধান্য দিতেন ফরএভারের সাথে যুক্ত থাকা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদেরকে। উনি ডিস্ট্রিবিউটরদেরকে অনেক ভালোবাসতেন এবং সকলকে নিজের পরিবার মনে করতেন। এখানে রেক্সমন 43 বছর ফরএভার ডেভেলপ করার পর 43 বছর বিজনেস করে গেছেন। ফাইনালি আমি যখন 2021 সালে যুক্ত হই, 2021 সালে কিন্তু রেক্সমন পৃথিবী ছেড়ে বিদায় নেন। এবং সে কি পৃথিবী ছেড়ে বিদায় নেন 2021 সালে। সে 43 বছর এই ফরএভার ম্যানেজমেন্টকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং এই ফরএভার ম্যানেজমেন্টকে রেক্সমন তার নিজের মতো করে সাজিয়ে তুলেছেন। রেক্সমনের এট লাস্ট একটা কথা আছে যেটা আমার খুবই ভালো লেগেছে, আমরা এই স্লাইডের একদম লাস্ট প্রেজেন্টেশনে বলবো এটা। সো পুট পিপল ফার্স্ট, প্রথম প্রাধান্য দিতেন রেক্সমন তার ডিস্ট্রিবিউটরদেরকে। ফাইনালি আমরা আজকে এখানে আরেকটা বিষয় কথা বলি যে আপনি যে প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন, ফরএভার কিন্তু আজকে ফার্স্ট প্রায়োরিটি আপনাকে দিবে। আপনি কোম্পানিতে রেজিস্ট্রেশন করেছেন, উই ফিল প্রাউড, আপনি প্রাউড ফিল করতে পারেন, তার কারণ আপনি এমন একটি সেক্টরে যুক্ত হয়েছেন যেখানে নট লাইক এ এমপ্লয়। আপনাকে নিজের কাছে কখনো মনে হবে না আমি এখানে একজন এমপ্লয়। নো, আপনাকে কোম্পানি কিন্তু একটা বিজনেস ওনার হওয়ার সুযোগ দিচ্ছে। ইভেন ফাইনালি কোম্পানি কিন্তু আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে। যেমন আপনি বাংলাদেশে বসে ফরএভারটা স্টার্ট করছেন, আপনি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান, যে দেশগুলোতে ফরএভার আছে, আপনি জাস্ট ওইখানে ফরএভারে আইডি কার্ডটা শেয়ার করেন যে আমি ফরএভারের একজন ওনার, আমি একজন ডিস্ট্রিবিউটর, আমি ফরএভার এর একজন অ্যাক্টিভ মেম্বার। প্রত্যেকটা কান্ট্রিতে আপনার প্রায়োরিটি থাকবে সর্বপ্রথম, তার কারণ রেক্সমনের দেওয়া শিক্ষাই কিন্তু হচ্ছে এটা। নাম্বার 4 ভ্যালু, বি প্যাশনেট। আপনাকে অবশ্যই অনেক বেশি এখানে আবেগপ্রবণ হতে হবে, অনেক বেশি আপনাকে সিরিয়াস এফোর্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে, প্যাশনেট থাকতে হবে। প্যাশনেট হওয়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা কাজ করা লাগবে, করতে থাকা, আর একটা কাজ কি মন থেকে ভালোবেসে করা, দুই জিনিস। তো আজকের এই 40টা ভ্যালু আপনাকে শিক্ষা দিবে যে ফরএভারটা করার জন্য আপনাকে কি হতে হবে, কি করতে হবে। তাহলে 4 নম্বর ভ্যালুতে বলা হচ্ছে ফরএভার লিভিং বলতেছে বি প্যাশনেট। আপনি আপনার এখানে প্যাশন নিয়ে কাজ করেন, আপনার কাজের প্রতি আপনার আবেগ তৈরি করেন, কাজের প্রতি আপনার সিরিয়াস অ্যাক্টিভিটিস ক্রিয়েট করেন এবং কাজের প্রতি আপনার আন্তরিকতা ভালোবাসা তৈরি করেন, ভালোবেসে কাজটা করেন, যে কাজের মধ্যে আপনার সাফল্য নিশ্চিত। তাহলে অবশ্যই আপনাকে এখানে প্যাশনেট থাকতে হবে। ইভেন ফরএভার বিজনেস আপনার প্যাশনেট হতে হবে। নাম্বার 4 ভ্যালুতে এটাকে কিন্তু প্রাধান্য দিয়েছে। ইভেন নাম্বার 5 ভ্যালুতে টেকনো শর্টকাট। ইনি হচ্ছে কোম্পানির বর্তমান প্রেসিডেন্ট গ্রেগমন। গ্রেগমন হচ্ছেন আমাদের রেক্সমনের পুত্র সন্তান এবং সে কি আজকে বর্তমান কোম্পানি সম্পন্ন দায়িত্বে আছেন। এবং তার একটা কথা হচ্ছে টেকনো শর্টকাট। সে ফরএভার লিভিং এর সাথে যুক্ত থাকা প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরদেরকে বলে আসছেন যে এখানে শর্টকাট কোনো কিছু চিন্তা করা যাবে না। আপনি রাতারাতি তো ধনী হতে পারবেন না,
রাতারাতি ধনী হইতে পারবেন অবৈধ পথে কাজ করে, আপনাকে আনইথিক্যাল কাজ করে, দেশের বিরুদ্ধে কাজ করে, সমাজের অনৈতিক কাজ করে আপনি রাতারাতি বড়লোক হইতে পারেন। কিন্তু আপনি যদি সাফল্য অর্জন করতে চান, ব্যক্তি জীবনে আসলে একটা সফলতার জায়গা আপনি ক্রিয়েট করতে চান, টেক নো শর্টকাট। এখানে অবশ্যই আপনাকে শর্টকাট রাস্তা চয়েস করা যাবে না। আপনাকে লং টার্ম ভিশন ফিক্স করতে হবে। আপনাকে লাইফ লং টাইম, আপনি কত বছরে কি কি অ্যাচিভমেন্ট করতে চান, ফরএভার লিভিং থেকে আপনার লাইফ স্টাইলটা কোথায় নিতে চান, আপনি কি অর্জন করতে চান, আপনার ড্রিম কি, কোন স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এখানে শর্টকাট কোনো প্ল্যানিং করা যাবে না। আমি আপনাদেরকে প্রবলন দেখাবো না যে আজকে আপনি যুক্ত হন, আপনি আজকে যুক্ত হন, কালকে রাতারাতি সবকিছু হয়ে যাবে। নো, এখানে অবশ্যই আপনার মতো ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে কি ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে লেগে থাকতে হবে, এবং আপনাকে সম্ভাবনা তৈরি করতে হবে, সম্ভাবনা খুঁজতে হবে। দেন অবশ্যই আপনার কাঙ্ক্ষিত নির্ধারিত পরিশ্রমের মাধ্যমে আপনি এখানে কি করতে পারেন, আপনার একটা পজিশন আপনি তৈরি করতে পারেন। নয়তো দেখা যাচ্ছে আমি কাজ করব না, আমি সময় দিব না, আমি শিখবো না, তাহলে কি আমার জন্য কি এখানে সাফল্য আসবে? না। কিন্তু আপনারা হয়তো জানেন, শর্টকাটে যেটা অর্জন করা যায় এটার মূল্যায়ন কেউ করে না। আর যেটা প্রাধান্য দিয়ে, প্রায়োরিটি দিয়ে নিজের ব্যক্তি জীবনের বড় পরিবর্তনের জন্য যেটার মধ্যে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, লেগে থাকতে হয়, সেটাই কিন্তু সবার কাছে প্রায়োরিটি পায়। ফাইনালি টেকনো শর্টকাট নাম্বার 5 ভ্যালু হচ্ছে এটা। দেন 6 স্মাইল। হাসি এমন একটা জিনিস যা আপনার মনকে ফ্রেশ রাখে, নিজেকে ভালো রাখে, নিজের কাজের মধ্যে একটা আনন্দ তৈরি করে। গ্রেগ মন বলেছেন যে আসলে ফরএভার বিজনেস করার জন্য প্রথমত আপনার ফেসের স্মাইলটা দরকার। এটা আপনার জীবনে অনেক বড় একটা হাইলাইটস রাখবে। তার কারণ একমাত্র আপনার হ্যাপিনেস আপনার অনুপ্রেরণা, আপনার হ্যাপিনেস আপনার ভালো লাগা, আপনার হ্যাপিনেস আপনার সাফল্য। তাহলে এই হাসিটা অর্জন করতে হবে আপনাকে। জীবনে হ্যাপি থাকার জন্য, স্মাইল, সবসময় ফেসে স্মাইল রাখার জন্য কি করতে হবে, আপনাকে ওইটাকে ফোকাস করতে হবে। ইভেন আজকে ফরএভার এমন একটা ক্যারিয়ার, এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা কোলে, ইনি হচ্ছে কে, রফকিন, যে আজকে ফরএভারের সাথে 30 বছরের জার্নি সে পার করেছে, 13 ইয়ার্স। জানেন এই ব্যক্তির একটা স্টোরি আছে যে 7 লাখ টাকা বেতন একটা জব করতো নাইকি কোম্পানিতে। সে একটা সময় ফরএভার বিজনেসের জন্য এই জবটা ছেড়ে দেয়। আজকে তার পার মান্থলি ইনকাম আছে $9 লাখ। এই ভদ্রলোক হচ্ছে ওয়ার্ল্ডের টপ আর্নার। সারা পৃথিবীর মধ্যে যত ফরএভার বিজনেস ওনার আছে সবাইকে ওভারকাম করে ইনি টপে আসছে, এবং টপ টপ নাম্বার 1-এ বিজনেস করতেছে, ওয়ার্ল্ড নাম্বার 1-এ বিও। যে যে রিকগনাইজ করতেছে যে হ্যাঁ, মানুষের জীবনে ভালো থাকার জন্য তার হ্যাপিনেসটাই হচ্ছে সবকিছু। স্মাইল, এটা আপনার ফেসে অল টাইম ধরে রাখতে হবে। এবং এই ফরএভার বিজনেস আপনার জীবনকে এভাবে হাসিময় করে তুলতে পারে যদি আপনি এটাকে বুঝতে পারেন। কারণ আজকে আপনার যদি আর্থিক স্টাবিলিটি থাকে, ব্যক্তিগত স্বাধীনতা থাকে, আর্থিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, এবং আপনি আপনার জীবনে এমন একটা গন্তব্যে এসে পৌঁছালেন যেখানে আপনার না থাকবে কোনো অভাব, না থাকবে আপনার কোনো প্রবলেম, না থাকবে কোনো পেরেশানি, আপনি কি অনেক হ্যাপি জীবন যাপন করতেছেন এবং অনেক এক্সাইটমেন্টের সাথে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করতে পেরেছেন। আপনার মধ্যে কি একটা একটা অদ্ভুত একটা ডেভেলপমেন্ট আপনি ক্রিয়েট করছেন যা কখনোই আপনি কল্পনা করতে পারেননি। সো এই যে স্মাইল ফোকাস করলে কিন্তু এটা হবে। যদি আপনি চিন্তা করেন আমি লাইফ লং টাইম অনেক হ্যাপি থাকতে চাই, অনেক ভালো থাকতে চাই আমি, তাহলে কি অবশ্যই আপনাকে এই ভ্যালুটা বুঝতে হবে। নাম্বার 7, ইন্টিগ্রিটি। দেখেন, ইন্টিগ্রিটি মানে হচ্ছে ন্যায় পরায়ণতা। আপনাকে ফরএভার বিজনেস করতে হলে প্রথমত ন্যায় থাকতে হবে। আপনাকে এমন কোনো কাজ করা যাবে না যেটা কোম্পানির পলিসির বাইরে। আপনার কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে, এটা কখনোই করা যাবে না। আপনি সবসময় মানুষের ভালো দিকটা চিন্তা করেন। আজকে এই যে স্ক্রিনে দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু কাপল। আজকে তারা ফরএভার জার্নিতে
প্রায় 29 বছর প্লাস তারা এখানে কাটিয়েছে। তাদের জীবনের একটা সময় থেকে 29 বছর তারা ফরেভারের সাথে কাটিয়েছে। আজকে তারা যেটা বলতেছে যে হ্যাঁ, এখানে সফল হওয়ার একটা মাধ্যম হচ্ছে ইন্টিগ্রিটি, ন্যায় পরায়ণতা। আপনাকে সততার সাথে লেগে থাকতে হবে, আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। এমন কিছু করা যাবে না যেটা অন্যের জন্য ক্ষতিকর, এবং কোম্পানি যেটা পলিসিতে নেই সেটা আপনাকে করা যাবে না। আপনি যে স্টেট থাকেন, ন্যায় থাকেন, আপনি কোনো অন্যায় করেন না, আপনাকে সবাই ভালোবাসবে। এবং এই যে ইন্টিগ্রিটি নিজের মতো ধরে রেখে যে আপনি ফরএভারের সাথে, ব্যাপারটা এমন না যে আমি 2 3 4 মাস ইনকাম করলাম, আমি ব্যাপারটা থেকে কুইক করলাম। নো, যারা ফরএভার শুরু করে আমি মনে করি মনে প্রাণে ভালোবেসে তারা ফরএভার করে, এবং তারা চায় যে হ্যাঁ, আমার লাইফ টাইম আমি এই বিজনেসের সাথে কাটিয়ে দিই। তার কারণ আজকে অলরেডি আমি 4 বছর পার করেছি এই বিজনেসে, এবং ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখছে, আমি কি মানুষের প্রতি ভালো চিন্তা করে এগিয়ে যাব। আজকে আমি আর্থিকভাবে স্টাবিলিটির জায়গায় আসতেছি। আপনাকে চিন্তা করতে হবে যে বিজনেস আমাকে একটা সফলতা দিচ্ছে, যে ব্যবসা আমাকে একটা ভালো ইনকাম দিচ্ছে, যে ব্যবসা আমার জীবনে একটা পজিশন দিচ্ছে, এই ব্যবসা থেকে উপার্জিত টাকা যেমন আমি নিজের জন্য ব্যয় করব, তেমন একটা ভালো কাজেও ব্যয় করতে হবে। আজকে আমরা দেখেছি যে ফরএভার লিভিং এর আমরা স্লাইডে পাবো ফরএভার গিভিং নামে একটা অপশন আছে, একটা এটাকে কি বলে ফাউন্ডেশন আছে, যেটার মাধ্যমে কিন্তু আজকে সারা ওয়ার্ল্ড ভাবে ফরএভার গিভিং থেকে কিন্তু ডোনেট করা হচ্ছে, ডোনেশন দেওয়া হচ্ছে। যেখানে কি এই যে ফরএভার কোম্পানির একটা ন্যায় চিন্তা, তাহলে আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে আমাদের মধ্যে ইন্টিগ্রিটি থাকতে হবে, সেই সহমর্মিতা থাকতে হবে যে না হ্যাঁ, আমি আর্থিকভাবে স্টাবিলিটি হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, আমার এলাকার হচ্ছে অসহায় মানুষদেরকে আমি সাহায্য করতে পারি, আমি মানুষকে হেল্প করতে পারি, আর্থিকভাবে সাপোর্ট দিতে পারি যারা চলতে পারতেছে না, যাদের দিন পথ যাচ্ছে না। তো এই যে ন্যায় পরায়ণতা এমন কিছুই যে আপনি বরং অন্যায় কিছু করলেন, অবহিত কিছু করলেন না, বরং আপনি এমন কিছু করলেন যা মানুষের কাছে ভালো লাগবে। সো আমরা ন্যায় পরায়ণতা, সত্যের পথে, সততার সাথে আমরা কমিটমেন্ট করতে পারি হ্যাঁ, আমি ফরএভারের সাথে আমার লাইফে একটা লং টাইম আমি টার্ন ওভার দিব। এখান থেকে আপনি অবসরে আসবেন একটা সময়, একটা সময় আপনি অবসরে আসবেন যখন আপনার বিজনেসের বয়স 35 40 30 বছর হয়ে যাবে। তখন হয়তো আপনার সেই বোধ শক্তিটা আর থাকবে না, কিন্তু আপনি যে সিস্টেমটা ক্রিয়েট করছেন, আপনার আপনার ন্যায়, আপনার পরায়ণতা, আপনার ইন্টিগ্রিটি আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে একটু একটু রিয়েলাইজ করে দেখেন। 30 বছর ব্যবসা করার পর আপনি সততার সাথে ব্যবসা করে গেছেন, 30 বছর পরে আপনি আর আপনার শরীর চলবে না, তখন আপনি কি দেখবেন যে ইনকামটা রান রাখছেন ওই ইনকাম কখনো বন্ধ হবে না, কারণ আপনার সততার কারণে আপনার বিজনেস গ্রো হবে, আর আপনার বিজনেস আপনার জেনারেশনের দায়িত্ব নিবে। আলটিমেট এখানে অনেক কিছু পাওয়ার আছে। নাম্বার 8 ভ্যালু হচ্ছে ফরএভার গ্রেটফুল। মানে আসলে নিজের উৎফুল্নেসটা কিন্তু অনেক কিছু। আচ্ছা, চিরন্তর মানে সারা জীবনের জন্য যে একে অপরের প্রতি যে গ্রেটফুলনেস, এটা ফরএভার আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে ধরেন আমার সাথে যারা যুক্ত আছেন এবং আমার টিমে যারা যুক্ত আছেন, যাদেরকে এই সেশনে আজকে যুক্ত করেছেন, সে শুধুমাত্র কিন্তু আপনার জন্য আজকের জন্য প্রায়োরিটি পাচ্ছেন। মানে আপনি আমার কাছে শুধুমাত্র আজকের জন্য প্রাধান্য পাচ্ছেন না, নো। আমরা যতদিন বিজনেস করবো একে অপরের প্রতি যে একটা রেসপেক্ট, একে অপরের প্রতি যে এক সহমর্মিতা বা সহনশীলতা, যে বিষয়টা, এটা কি কন্টিনিউয়াসলি থাকবে, তাহলে চিরকালের জন্য একটা গ্রেটফুলনেস। নাম্বার 9 ভ্যালু হচ্ছে সিক অ্যাডভেঞ্চার। মানে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এইখানে ব্যবসা শুরু করতে আসলে আমার চ্যালেঞ্জ আসবে, আমাকে মানুষ নেগেটিভ কথা বলবে, আমাকে মানুষ বিভ্রান্তমূলক কথা বলবে, আমাকে মানুষ অনেকে বলবে এটা ভালো না, হ্যান ত্যান সেটা ওইটা, বাট অন কাইন্ড অফ এনি সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, যে কোনো সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হবে। ঠিক অ্যাডভেঞ্চার, একজন রাইডার যখন পাহাড়ের উপরে সাইকেল রাইড করতেছে, সে যদি 19 থেকে 20 করে, সে পাহাড়ের খাদে পড়ে সে কিন্তু মারা যাবে, বাট তারপরে কি তার অ্যাডভেঞ্চার মুভমেন্টটা কিন্তু তার মধ্যে আছে। এই যে এই বিজনেস করার জন্য আপনার মধ্যে এরকম সিক অ্যাডভেঞ্চার হতে হবে, অ্যাডভেঞ্চার মুভমেন্টটা আপনার মধ্যে থাকতে হবে, অনেক বেশি এক্সাইটেড। ইভেন আপনার ভিশন ক্লিয়ার, আপনি মিশন ক্লিয়ার, ইয়েস আই ক্যান ডু ইট, আমি এটা বিশ্বাস করে আমি এটা পারবো,
আই ক্যান বিলিভ ইট, আই ক্যান ডু ইট। আমি বিশ্বাস করি আমি পারবো। তাহলে আপনাদের মধ্যে এই বিশ্বাসটা থাকতে হবে, আত্মবিশ্বাসটা জাগিয়ে তুলতে হবে। যত বাধা আসুক, যত প্রবলেম আসুক, ফ্যামিলি বাধা দিচ্ছে, অনেকের বাবা মা বলতেছে যে হ্যাঁ এই বিজনেস তুমি করো না, এটা তোমার দ্বারা হবে না, হ্যাঁ, এরকম অনেক মন্তব্য করতেছে কিন্তু, বা এটা তুমি আহ তারা না বুঝে একটা মন্তব্য করছে, কিন্তু আপনি একটু রিয়েলাইজ করে দেখেন তো, যদি আপনার ফ্যামিলি জানতো যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম, এটা একটা ভালো সিস্টেম, আপনি এখানে কাজ করলে ভালো কিছু করতে পারবেন, ডেফিনেটলি তারা আপনাকে সাপোর্ট দিত। এখন এই ব্যবসা সম্পর্কে যারা আপনাকে নেগেটিভ কথা বলবে, মনে রাখবেন তার এটার প্রতি জ্ঞান নাই। যদি তার এটার প্রতি জ্ঞান থাকতো, যদি তার এটার প্রতি কি নলেজ থাকতো, তাহলে তো সে তো আপনাকে পজিটিভ ভাবেই সবকিছু বুঝাই দিত। বাট তার কিন্তু এটার প্রতি বিন্দুমাত্র নলেজ নেই, কিন্তু সে এটার প্রতি আপনাকে অনেক বেশি কথা বলতেছে। তাহলে এগুলো কথা কানে নেওয়া যাবে না। আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত ভয়টা আপনার ক্লিয়ার থাকে যে না, আমি যে জায়গাটাতে আসছি, আমি যেখানে কাজটা শুরু করছি, এটা আমার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, এটা আমার জন্য একটা ভালো সিস্টেম, এটা আমার জন্য একটা ভালো প্ল্যান, যদি এটা আপনি ক্লিয়ার থাকেন তো ওকে ফাইন, আপনি সঠিক জায়গায় আসছেন, আপনি সঠিক প্ল্যাটফর্মে আসছেন, আপনি সঠিক সিস্টেমে আসছেন। শুধু আপনাকে কি করতে হবে, একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা শুরু করতে হবে এবং অ্যাডভেঞ্চার মুভমেন্টটা নিজের মতো রাখতে হবে। ইভেন নাম্বার 10, ফান ইজ আওয়ার মিশন। এখানে আমাদের আমাদের যে মিশন, এই মিশনটা হচ্ছে একটা আনন্দের, মজার, যেখানে আমরা অনেক মজা নিয়ে কাজ করবো, অনেক আনন্দ নিয়ে কাজ করব। আজকে আপনি আপনি মন খারাপ নিয়ে, মনের মধ্যে পেরেশানি রেখে, টেনশন ডিপ্রেশন রেখে কিন্তু কোথাও আপনি আপনার সাফল্য অর্জন করতে পারবেন না। এই জন্য ফরএভার আপনাকে বলে অলওয়েজ নিজের মধ্যে হ্যাপিনেসটা ধরে রাখেন। ফান ইজ ইন আওয়ার মিশন। মাথায় রাখবেন এই মিশনে অনেক মজা আছে, এই প্ল্যানিং অনেক মজা। সত্যি কথা যেটা, ফরএভার বিজনেস এর মধ্যে একটা মজা আছে। মজাটা কখন বুঝতে পারবেন জানেন? যখন আপনি বিজনেসটা স্টার্ট করার পর 2 3 4 মাসের মতো দেখবেন আপনার একটা সিস্টেম ক্রিয়েট হয়ে গেছে, আপনি অনেকটা কাজ শিখে গেছেন, আপনি একটা সফল টিম গঠন করছেন, আপনি এই কোম্পানি একটা ছোট্ট হলে একটা অ্যাচিভমেন্ট আপনি অ্যাচিভ করছেন, একটা র্যাঙ্ক অ্যাচিভ করছেন, বা একটা টিমকে গাইড করে সামনের দিকে আগায় নিচ্ছেন, আপনার মাধ্যমে যুক্ত হওয়া 5 জন ব্যক্তিকে আপনি একটা ইনকাম করাইছেন, দেখবেন নিজের মতো একটা অদ্ভুত একটা ফিলিংস কাজ করবে। হ্যাঁ, আমি হয়তো কোটি টাকা ইনভেস্ট করে মানুষকে কাজে সুযোগ করে দিতে পারিনি, কিন্তু আমার মাধ্যমে 2 4 5 জনকে যাতে আমি এই বিজনেসকে ইনভলভ করেছি, তাদেরকে একটা ইনকাম করাতে আমি হেল্প করেছি। ফান ইজ ইন আওয়ার মিশন। এই মিশনে সত্যি অনেক আনন্দ আছে, অনেক মজা আছে। যখন দেখেন আজকে আমার মাধ্যমে আমার friend শিহাব ইসলাম, যে কিনা আজকে মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতেছে, আমার মাধ্যমে এরকম রবিন, আমার ডিরেক্ট ম্যানেজার, আজকে সে মাসে 1 1.5 2 লাখ টাকা ইনকাম করতেছে, তাই না? তাহলে এই ব্যক্তিগুলো কিন্তু আজকে ব্যক্তিগত ভাবে সে আমাকে না বললেও কিন্তু সে মনে মনে রিয়েলাইজ করে যে আজকে না যে জায়গাটা আমার তৈরি হয়েছে, সেটা বন্ধু তোমার জন্য হয়েছে। তুমি আমাকে হেল্প করেছো, তুমি আমাকে সুযোগ করে দিয়েছো, তুমি আমাকে ফার্স্ট এই বিজনেস সম্পর্কে বলেছো। তা বলেন তখন আপনার মধ্যে কেমন লাগবে? যখন আপনার মাধ্যমে যুক্ত হওয়া ব্যক্তিটি আপনাকে বলবে যে আজকে আমার এই পজিশনটা তোমার জন্য হয়েছে এবং তুমি আমাকে অনেক হেল্প করেছো, আমি অনেক হ্যাপি, আজকে আমি আমি পেরেছি, আজকে আমি সফল। সো এই যে স্টেপ, এখানে অনেক মজা আছে, অনেক আনন্দ আছে, Finally, অনেক মজা। আজকে ফরএভার লিভিং এ যারা ম্যানেজার, এই মজাটা তারা ফিল করতে পারে, কারণ আমরা একটা দল নিয়ে কাজ করি, একটা টিম নিয়ে কাজ করি, আমাদের মধ্যে একটা ঐক্য আছে, ইউনিটি আছে। সো এই আনন্দটা কে কে নিতে চান, কমেন্টস বক্সটা কিছুক্ষণের জন্য ওপেন করে দিব, যে হ্যাঁ আমি এই আনন্দটা পেতে চাই। সকলে একটু কমেন্টসে জানাবেন এই আনন্দটা কে কে পেতে চান। এই মিশনে অলওয়েজ ফান, এই এই আনন্দ মজা নিয়ে কে বিজনেস করতে চান। ওকে, আমাদের কমেন্টস অনেকে আসতেছে, ইয়েস আমি চাই, আমি চাই, আমি চাই, 100%। তাহলে একটা বিষয় একটু রিয়েলাইজ করে দেখেন, মানুষ চাইলে পারে না এমন কিছু নেই। আপনাকে বুঝতে হবে কাজের মধ্যে মজা থাকলে ভাই ওই কাজ করে কোনো ফিল পাবেন না। কাজের মধ্যে যদি আনন্দ না থাকে, মজা না থাকে, ওই কাজ করে স্যাটিসফ্যাকশন কাজ করবে না। সো ফরএভার কিন্তু বরাবরই আমাদের নাম্বার 10 ভ্যালুতে এটাই বুঝিয়েছে যে হ্যাঁ, আমরা
অনেক আনন্দ নিয়ে এখানে কাজ করতে পারি। আমাদের এই মিশনে অনেক মজা আছে যদি আপনি এটা ফিল করতে পারেন, যদি আপনি এটা ইমপ্রুভ করতে পারেন, যদি আপনি এটা ডেভেলপ করতে পারেন, তাই না? তাহলে নাম্বার ভ্যালুটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইভেন 11 ভ্যালুতে আমরা দেখি এনারা হচ্ছে ফরএভার স্টাফ, লাইক দ্যাট ফরএভার বাংলাদেশে কিন্তু আমাদের অনেক স্টাফ কাজ করে। সো মানে একটা বিষয়, বাংলাদেশে যারা আমরা স্টাফ আছে, যারা দেখবেন কাউন্টারে যারা আছে, যারা আমাদের প্রোডাক্ট দিতে হেল্প করে, আমাদের রিসিপশনে যারা আছে, যারা আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে, ফরএভার আমাদেরকে এই 11 নম্বর ভ্যালুতে বুঝিয়েছে যে আপনার আপনি কোম্পানির প্রতি এবং কোম্পানির স্টাফদের প্রতি একটা সম্মানের জায়গা রাখেন। কারণ এই বিজনেস যেমন আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, ঠিক তারাও কিন্তু আপনার স্বপ্ন পূরণে আপনাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে। অবশ্যই তাদের প্রতি আমাদের কি করতে হবে, সেই রেসপেক্টের জায়গাটা ক্রিয়েট করতে হবে। অবশ্যই তাদের সাথে কখনই আমাদের ব্যাড বিহেভিয়ার করা যাবে না, একটা রেসপেক্ট তাদের প্রতি রাখতে হবে, কারণ স্টাফরা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। ওকে, 12th ভ্যালু, এক্সিকিউটিভ টিম। ফরএভার লিভিং প্রোডাক্টের এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, যে 13 জন ব্যক্তি মিলে এখানে বিজনেসটা স্টার্ট করেছিল। আপনি একটা জিনিস একটু দেখেন যে 13 জন ব্যক্তি মিলে এখানে বিজনেস স্টার্ট করেছিল। আজকে 47 বছরে এই 13 জন ব্যক্তির তৈরিকৃত একটা নেতৃত্বে কিন্তু বিজনেসটা চলমান। বাট এখানে তাদের সফল হওয়ার পিছনেও কিন্তু একটা রিজন ছিল। এখানে তাদের সফল হওয়ার পিছনে কিন্তু একটা রিজন ছিল, একটা পারপাস ছিল, এবং জানেন তারাও ব্যর্থ হয়েছিল। আজকে যারা আমরা ফরএভার স্টার্ট করে যাচ্ছি বা করতে যাচ্ছি বা করব বা ডিসিশন নিচ্ছি বা করে ফেলছি, তারা তাদের জন্য এই কথাটা বলি যে আমাদের যে এক্সিকিউটিভ টিম আছে, যারা ফরএভারকে স্টাবলিশ করেছে, তাদের কিন্তু এখানে একটা ব্যর্থতার গল্প আছে। এই যে রেক্সমন ভদ্রলোক, যিনি কোম্পানি মেন ফাউন্ডার এন্ড সিইও, রেক্সমন যখন 1978 সালে ফরএভারকে স্টাবলিশ করে, তার আগে যে 13 জন ব্যক্তি, উনি 1962 সালের দিকে একটি কনফারেন্স মিটিং এ তার কলিগদেরকে সে ডেকেছিলেন, তার ফ্রেন্ড সার্কেল, বিভিন্ন ইউনিভার্সিটির প্রিন্সিপাল, এবং হচ্ছে তার ছেলে সহ, এবং কি তার অনেক বন্ধু বান্ধব যারা ছিল, মানে সবাই কিন্তু মেলোনিয়ার, বিজনেসম্যান, ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, যাদের ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি আছে। তো রেক্সমন সবাইকে ইনভাইট করলেন একটা কনফারেন্স রুমে, যেখানে তার কথায় সাড়া দিয়ে প্রায় এখানে 40 জন, সরি 43 জন ব্যক্তি তার কথায় সাড়া দিয়ে তার সেই কনফারেন্স মিটিং এ যুক্ত হয়েছিল। যে কনফারেন্স মিটিং এ উনি শেয়ার করতে চাচ্ছিলেন যে ফরএভার প্ল্যান, যে ফরএভারের মতো একটা প্ল্যাটফর্ম আমরা ডেভেলপ করতে চাই। তো 43 জন ব্যক্তির মধ্যে রেক্সমনকে 30 জন ব্যক্তি মানা করেছিল যে না, এটা সম্ভব না, এই প্ল্যাটফর্ম গড়া সম্ভব না, বা এটা প্রফিটেবল প্রজেক্ট হবে না। 30 জন ব্যক্তিকে এটাকে কি প্রাধান্য দেয় না। তারা কি করলো, সেই 30 জন ব্যক্তি কি করলো, এটাতে হাল ছেড়ে দিল। বাট মাত্র এই 13 জন ব্যক্তি এখানে সিদ্ধান্ত নিয়েছিল। 43 জন ব্যক্তি থেকে 30 জন এটাকে রিজেক্ট করলো, 13 জন ব্যক্তি সিদ্ধান্ত নিল 1962 সালের দিকে যে তারা ফরএভার লিভিং এস্টাবলিশড করতে চায়, বা রেক্সমনের দেওয়া তৈরিকৃত প্ল্যানিং তাদের ভালো লাগছে, তারা কাজ করতে প্রস্তুত। এবং তারা এই কয়েকজন মিলে, 13 জন মিলে মাত্র $54 মিলিয়ন, ওই সময় $54 মিলিয়ন মানে অনেক কিছু, $54 মিলিয়ন তারা একত্রিত করলো সবার ইনভেস্টমেন্ট করে, কোম্পানিটি কি তারা স্টার্ট করলো। ফাইনালি অফিসিয়াল ভাবে কোম্পানি 1978 সালে কি হলো, স্টার্ট হলো। দেখেন তাদের গ্রোথ আজকে কোথায়, $54 মিলিয়ন থেকে 4-5 বছরে সেটা গিয়ে দাঁড়ালো 635 কি $65 মিলিয়ন। ইভেন দাঁড়ালো 1.2 বিলিয়ন।
দেন লাস্ট 2008 সাল পর্যন্ত দেখেছি এইটা হচ্ছে 8.6 বিলিয়ন, এখন আরো বেশি। দেখেন এক্সিকিউটিভ কমিটি যখন গঠন হয়েছে তখন 43 জন ব্যক্তি কিন্তু ব্যাপারটাকে প্রাধান্য দেয় নাই যে ফরএভার তৈরি হোক, ফরএভার শুরু হোক। মাত্র 13 জন ডিসিশন নিয়েছিল। আজকে এই 13 জন ব্যক্তি মাল্টি বিলিয়নিয়ার, তারা বিলিয়নিয়ার, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা। সেই জন্য ডিসিশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সিদ্ধান্ত নেওয়ার পর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে হয়তোবা আমাদের এই কমিটির মতো, ম্যানেজমেন্টের মতো তাদের যে একটা বিষয় ছিল, আপনার লাইফটা এমনটাতে ঘটবে। আজকে আমাদের মধ্যে যদি অনেকে যুক্ত হয়, সবাইকে আমাদের সাথে কাজ করে না, কিন্তু কিছু ব্যক্তি আমাদের থেকে ছেড়ে যায়, কিছু ব্যক্তি আমাদের সাথে যুক্ত থাকে, কিছু ব্যক্তি যুক্ত থেকে ভালোভাবে কাজটা শিখে, আবার কিছু ব্যক্তি ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে, এতটাই সিরিয়াসলি নেয় যে সে ফাইনাল ওয়ার্ক প্ল্যানিং এ কাজটা স্টার্ট করে ফেলে। তাহলে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন, থিঙ্কিং করেন। ওকে, তাহলে আমরা এক্সিকিউটিভ কমিটি সম্পর্কে জানলাম। দেন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট। ফরএভার লিভিং প্রোডাক্টের, তারা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য, প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং করার জন্য প্রযুক্তির দিকে তারা পিছিয়ে থাকেনি। যদিও কোম্পানিটি 1978 সাল থেকে চলমান, কিন্তু প্রযুক্তির দিকে তারা পিছিয়ে থাকে নাই। তারা কি করেছে, ধাপে ধাপে যখন যে ডেভেলপমেন্ট দরকার, যখন যেই যেই বিষয়গুলো দরকার, তারা এটাকে প্রাধান্য দিয়েছে। আজকে ফরএভার লিভিং প্রোডাক্ট কি করেছে, আপনার নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে সরঞ্জাম সবকিছু ডিজিটাল ভাবে নিয়ে এসেছে। কোন রকম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এই প্রোডাক্ট গুলোকে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে। মানে যে ইনফ্রাস্ট্রাকচার আর ইনভেস্টমেন্ট, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিন্তু তারা হিউজ ইনভেস্টমেন্ট করছে, এবং প্রযুক্তির ছোঁয়া কিন্তু এখানে আছে। সবকিছু আজকে আপডেট প্ল্যানিং এ গেছে। ইভেন 14 ভ্যালু, দা অ্যালোভেরা কোম্পানি, এই কোম্পানিকে ফরএভার লিভিং এর আরো একটি নাম আছে যেটাকে দা অ্যালোভেরা কোম্পানি নামে সারা ওয়ার্ল্ড পরিচিত, কারণ এটা ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি বা ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা প্ল্যান্টেশন। 7,500 একর জায়গাতে যারা শুধুমাত্র এই অ্যালোভেরা চাষ করে, সেই যে এটাকে, এই জন্য তাকে দা অ্যালোভেরা কোম্পানি নামে চিনে। পৃথিবীর মধ্যে সর্ববৃহত্তম কোম্পানি হচ্ছে দা অ্যালোভেরা কোম্পানি, এবং অ্যালোভেরা কোম্পানির একটা অংশ হচ্ছে কি ফরএভার লিভিং। তাহলে তাদের 7,500 একর জায়গাতে অ্যালো বারবাডেন্সিস মিলার চাষাবাদ করা হচ্ছে। ইভেন ইনক্রেডিবল প্রোডাক্টস, আসলে এই প্রোডাক্ট গুলো দেখেন, অদ্ভুত একটা ফিলিংস কাজ করে, ইটস অ্যামেজিং। এই প্রোডাক্ট গুলো যারা ইউজ করছে, যেমন আমাদের যে অ্যালো লিপসটা আছে, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে একটাই। প্রোডাক্টের যে ফ্লেভারটা পাবে অ্যালো লিপস, এবং প্রোডাক্টটা ইউজ করার পর যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, দ্বিতীয় এরকম কোন প্রোডাক্ট নাই। আজকে অ্যালো হিট লোশন একটাই, ময়শ্চারাইজার লোশন, অ্যামেজিং প্রোডাক্ট, জেরিটা অনেক বেশি ভালো লাগে। ফরএভার ব্রাইট টুচেল, এটা অনেক বেশি ভালো লাগে, যেটা নোবেল প্রাইজ উইনিং প্রোডাক্ট। ফরএভার হ্যান্ড সোপ, অ্যালো এভার শেল্ড, আরজি প্লাস, অ্যালোভেরা জেল, অ্যালোভেরি নেক্টার, এবং হচ্ছে কি অ্যালো প্রিসেস। লিকুইড প্রোডাক্ট বাংলাদেশে এখন আসে নাই, তবে আশা করি খুব শীঘ্রই আসবে। এই যে প্রতিটা প্রোডাক্ট ইনক্রেডিবল প্রোডাক্ট, এত এত ভালো মানের প্রোডাক্ট, যে প্রোডাক্ট ইউজ করে ব্যক্তিগত মানুষের স্যাটিসফ্যাকশন আছে, প্রোডাক্ট ব্যবহার করে আজকে মানুষ বেনিফিটেড, প্রোডাক্ট ইউজ করে মানুষের কি ভালো লাগা আছে। তাহলে আমি আপনি ওই কোম্পানির সাথে যুক্ত হতে যাচ্ছি যে কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি ভালো, প্রোডাক্ট ইউজ করে কাস্টমারের স্যাটিসফ্যাকশন আছে, যে প্রোডাক্ট দেখার মধ্যেও একটা অনুভূতি কাজ করে। 16 ভ্যালু হচ্ছে 15 মিলিয়ন প্লান্টস। দেখেন একটা অ্যালোভেরা চারা, মানে অ্যালোভেরা থেকে প্রোডাক্ট উৎপাদনের জন্য এটা পরিপূর্ণ হতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগে একটা চারা। যে একটা চারা 2 থেকে 3 বছর পর কি সেটা কি যথাযথ পরিপূর্ণ হয়ে যায় একটা প্রোডাক্ট তৈরির জন্য। তাহলে প্রতি বছর 50 মিলিয়ন প্লান্টস, 50 মিলিয়নেরও বেশি নতুন চারা কি করে, তারা রোপণ করে। এই পরিমাণ জায়গা তাদের আছে।
এবং একদিকে নতুন লাগানো হচ্ছে 3 বছরের গ্যাপে, আবার কি আবার নতুন 50 মিলিয়ন চারা কি তারা কি করতেছে, তারা হচ্ছে এটা যখন পর্যাপ্ত পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন এটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য প্রস্তুত করতেছে। সো এইটাও একটা ভ্যালু হাইলাইটস রাখে যে প্রতি বছর নতুন করে এই মিলারে 50 মিলিয়ন তারা কি করে চারা রোপণ করে থাকে। 17 ভ্যালু গ্লোবাল ব্র্যান্ডিং, if it doesn't make your smile, change it. আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে দেখেন যে গ্লোবাল ব্র্যান্ডিংটা কি অ্যাকচুয়ালি। আজকে এই বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি? শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, নাকি হলিউড বলিউডের বিভিন্ন তারকা? নো, আজকে এই বিজনেসে অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে প্রত্যেকটা সফল ব্যক্তি। কারণ কি জানেন, আজকে এই বিজনেস করে যারা সফল হয়েছে, ফর এক্সাম্পল আমি আজকে এই বিজনেস করে একটা পজিশনে আছি, আমার পরিচিত যত সার্কেল আছে, আমার রিলেটিভ যত আছে, তারা কিন্তু ফরএভার কে আগে চিনে নাই, তারা আমাকে চিনেছে, আমাকে থেকে ফরএভার চিনছে। যদি আপনার আমার পরিচিত সার্কেলে গিয়ে বলেন যে আপনি কি কোনো ফরএভার প্রোডাক্টের নাম শুনছেন, বলবেন না 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 না। আচ্ছা, আপনাদের এলাকায় সোহাগ সাগর ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি, আমাদের ছেলে সোহাগ এইটাতে কাজ করে, লাইক দ্যাট। এই যে গ্লোবালি ব্র্যান্ডিং এর জন্য কিন্তু আমরা এখানে প্রস্তুত। আপনার জীবনের ভালো থাকা, আপনার জীবনের সাফল্য এই কোম্পানির ব্র্যান্ডিং করে। আজকে আমাদের প্রোডাক্ট গুলি না টিভিতে অ্যাড দিচ্ছে, না আমাদের কোন সেলিব্রিটি আমাদের কোম্পানিকে নিয়ে প্রমোট করতেছে, নো, আজকে ব্র্যান্ড প্রমোটার আমরাই। এই কোম্পানিকে একজন সেলিব্রিটি কিন্তু আমরাই। তাহলে এটা কি গ্লোবাল ব্র্যান্ডিং এর সুযোগ রয়েছে, যেখানে আপনি চাইলে এখানে গ্লোবাল, এখানে আরেকটি কথা আছে যে আপনি বাংলাদেশ থেকে একজন বিজনেস ওনার যিনি আপনি ফরএভার করেন, আপনি আজকে একটা পজিশন তৈরি করেন, ওয়ার্ল্ড ভাবে আপনাকে রিকগনাইজ করা হবে। যেখানে দেখেন ফরএভার একটা সাফল্য, আপনারা হয়তো জানেন যে আমাদের যে গ্লোবাল র্যালিটা হয়, 170 দেশের মানুষ সেখানে কানেক্টেড। 170 দেশের মানুষ, যেই যেখানে যেখানে আপনি উই আর ফ্রম বাংলাদেশ, যে ফ্রম বাংলাদেশ মিস্টার অমুক অ্যাচিভিং দ্য র্যাঙ্ক অফ ডায়মন্ড সাফায়ার, ডায়মন্ড ম্যানেজার, বা অ্যাচিভমেন্ট সিবিএম চেয়ারম্যান বোনাস লেভেল 1 বা কারপ্লান লেভেল 1, এই যে অ্যাচিভমেন্ট গুলো আপনি যখন অ্যাচিভ করবেন তখন কিন্তু আপনাকে ওয়ার্ল্ড এর কাছে আপনাকে রিকগনাইজ করবে। সো এখানে গ্লোবাল ব্র্যান্ডিং এর সুযোগ রয়েছে। এবং 18 ভ্যালু হচ্ছে অ্যালোভেরা অফ আমেরিকা এনসি, ম্যানুফ্যাকচারার ফর ফরএভার লিভিং প্রোডাক্ট। জুপিটার রোড, জুপিটার রোড যেটা আমেরিকার জুপিটার রোডে অবস্থিত, আমাদের কোম্পানির নিজস্ব অ্যালোভেরা প্ল্যান্টেশন রয়েছে, যার নাম হচ্ছে অ্যালোভেরা অফ আমেরিকা। আমেরিকার মধ্যে সব থেকে বৃহত্তম অ্যালো প্ল্যান্টেশন ফ্যাক্টরি হচ্ছে ফরএভার লিভিং এর। ইভেন কোয়ালিটি টেস্টিং, যেহেতু আমরা হেলথ অ্যান্ড ওয়েলনেস বেসড প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই প্রোডাক্টগুলোর প্রতি বছর কোয়ালিটি টেস্ট করার জন্য উই পারফর্ম ওভার $1.5 মিলিয়ন কোয়ালিটি টেস্ট পার ইয়ার। প্রতি বছর কোম্পানি সম্পূর্ণ প্রোডাক্টের কোয়ালিটি টেস্ট করে এবং এই প্রোডাক্টের মান উন্নয়ন করার জন্য, প্রোডাক্টের গুণগত মান আরো বাড়ানোর জন্য প্রতিনিয়ত এখানে $1.5 মিলিয়ন ব্যয় করে থাকে প্রতি বছরে। $1.5 মিলিয়ন কি তারা শুধুমাত্র প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোলের জন্য ব্যয় করে থাকে। এই জন্যই আজকে ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলি হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট হেলথ প্রোডাক্ট। ইভেন ফরএভার নিউট্রিকেলস, আমাদের কোম্পানির নিউট্রিশন প্রোডাক্ট গুলো তৈরি করার জন্য ফরএভার নিউট্রিকেলস এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং গোডাউন বা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রয়েছে। শুধুমাত্র আমাদের এক এক প্রোডাক্ট অ্যালোভেরা বেসড প্রোডাক্ট নয়, নিউট্রিশন প্রোডাক্ট গুলো রয়েছে। ইভেন আমাদের একদম অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে, যেগুলোর জন্য কি ধাপে ধাপে তারা এখানে, যখন এটা 2000 কত সালে, হ্যাঁ 43 বছর, মানে হচ্ছে 47 থেকে 43-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনার, 47 থেকে 43-এর ডিফারেন্স 4 বছর।
মানে 21 সালে, 21 সালে কোম্পানি যখন 40 বছর পূর্ণ করে, এবং 40 বছর মানে পূর্ণ করার পর এই প্রেজেন্টেশনটা তারা একটা গ্লোবাল র্যালিতে দিয়েছিল। ইভেন 2021 সালে তারা এই নতুন অফিস ফ্যাক্টরিটা তারা উদ্বোধন করে, যেটা হচ্ছে ফরএভার নিউট্রিক্যালস। ওকে, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পরিবেশ বান্ধব কিনা। আমরা ফরএভার লিভিং এর যদি দেখি যে ফরএভার যে প্রোডাক্ট গুলো যে প্যাকেটজাত করা হচ্ছে, যে প্যাকেজ, আপনার জানি পলিথিন, প্লাস্টিক, এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের ফরএভারে যে আপনি হচ্ছে ডিব্বার মতো যে প্রোডাক্ট গুলো পাবেন কৌটার মধ্যে, এইগুলো আপনি দেখবেন আগুন দিবেন, কালো ধোঁয়া উঠবে না, কেমন যেন আগুন জ্বলে একদম মিশে যাবে একদম। এটা এক প্রকার ফাইবার দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে পরিবেশ বান্ধব। এবং এগুলো যদি কোনো জায়গায় কোথাও ফেলে দেওয়া হয়, তাহলে সর্বোচ্চ কি 10, ধরেন 5-7 বছরের মধ্যে কি এটা মাটির সাথে পচে মিশে যাবে। কিন্তু প্লাস্টিকের কারণে যে পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এরকম কিছু করে নাই। তারা পরিবেশের সাথে কি ফ্রেন্ডলি, সবকিছু ঠিকঠাক রেখেছে। ওকে, দেন এবার আসি কমিটমেন্ট। কমিটমেন্ট যেটা হচ্ছে আপনার কি ওয়াদা, যেটাকে বলে। আপনি যারা পরিবারকে ভালোবাসে, দেখেন তার ভালোবাসা, যদিও ট্যাটু করা একটা হারাম কাজ, একজন মুসলিম হিসেবে আমরা ট্যাটু করতে পারি না, কিন্তু তারপরেও তার কমিটমেন্টটা কি নিজের সাথে, সে পরিবারটাকে কোন জায়গাটাতে রেখেছে, কতটুকু ডিপ রিয়েলাইজ করলে সেটা করতে পারে। তাহলে আপনি এবং আপনার ব্যবসার মধ্যে কমিটমেন্টটা এমন হতে হবে, ইয়েস আমি যেকোনো পরিস্থিতিতে আমি এটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই। আমি আমার প্ল্যাটফর্মকে ভালোবাসি, আমার প্রোডাক্টকে ভালোবাসি, আমার সিস্টেমকে ভালোবাসি। তো অবশ্যই আমরা কি এই কমিটমেন্টটা নিয়ে আগাতে পারি। এবং ইন্সপিরেশনাল স্টোরিজ, ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে আপনি যে ইন্সপায়ার হবেন এরকম অনেক স্টোরি আছে। ইন্দোনেশিয়ার একটা প্রাকৃতিক দুর্যোগে যখন সকল ঘর বাড়ি এইভাবে ভেঙে যায়, তখন ফরএভার ফরএভার গিভিং যে ফাউন্ডেশন রয়েছে, অর্গানাইজেশন, সেখান থেকে কি করা হয়েছে, এরকম অসংখ্য পরিবারকে আবার নতুন ভাবে ঘর তৈরি করতে সাহায্য করা হয়েছে। এবং সাউথ আফ্রিকাতে, আফ্রিকার বেশ কয়েকটা কান্ট্রিতে, গরিব যে দেশগুলো আছে, ফরএভার আজকে অনেক অবদান আছে সেখানে। আজকে এই এই কোম্পানি কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ইনকাম করে তারা তাদের ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনে রাখছে, ব্যাপারটা এমন নয়। রেক্সমন্ড যখন কোম্পানিকে স্টাবল করেছিল তখনই সে বলেছিল যে আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, এমন একটা প্ল্যাটফর্ম করতে চাই যেখান থেকে প্রফিট হবে, যেখানে মানুষের সাহায্যের জন্য অর্থ ব্যয় করা হবে, যেখান থেকে মানুষ প্রফিট করে তার জীবনকে সুন্দর করতে পারবে, যে প্ল্যাটফর্মের প্রোডাক্ট ব্যবহার করে মানুষ উপকৃত হবে। তাহলে একটা জিনিসের মধ্যে আমরা একটা নয় অনেকগুলো বেনিফিট পাচ্ছি। সেরকম অসংখ্য ইন্সপিরেশনাল স্টোরি আছে। এবং ফুলফিলিং ড্রিমস, আসলে এখানে আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি কি এই জার্নিতে একা? আপনি কি ভাবছেন যে আপনি এখানে যুক্ত হয়েছেন, আপনার আগে কেউ সফল হয়নি? আপনার আগে কি ফরএভার বিজনেস করে কেউ প্রাইভেট কার কিনেনি? আপনার আগে কি ফরএভার বিজনেস করে কেউ একটা বড় বাড়ি করেনি? আপনার আগে কি ফরএভার বিজনেস করে কেউ মানে মিলিয়নিয়ার হয়নি? হয়েছে। যেখানে আমরা সেই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছি, যে প্ল্যাটফর্মের হাত ধরে আজকে মিলিয়নস অফ মিলিয়ন পিপল, কেউ স্বপ্নে গাড়ি কিনেছে, কেউ স্বপ্নে বাড়ি করেছে, কেউ মিলিয়নিয়ার, কেউ অনেক অনেক টাকার মালিক হয়েছে এবং ব্যক্তি জীবনের স্বপ্ন পূরণ করেছে। সো আপনি সেই জায়গাটাতে আসছেন যেখানে স্বপ্ন পূরণ করা যায়, যেখানে স্বপ্ন বাস্তবায়ন করা যায়। সো আর ইউ রেডি ইউর ফুলফিল ইউর ড্রিম? কমেন্টসে জানাবেন আপনি কি প্রস্তুত আপনার স্বপ্ন পূরণের জন্য, এগিয়ে যাওয়ার জন্য। ওকে, 25 ভ্যালুতে আছে ফ্রেন্ডশিপ। দেখেন আজকে এটা এমন একটা বিজনেস, আমাদের একটা ফ্রেন্ডশিপ। আপনি আমি যাদের সাথে ক্লাস 5-এ স্টাডি করেছি তারা আজকে আমার সাথে নাই। আমি যাদের সাথে আমি যাদের সাথে আমার স্কুল লাইফে আমি পার করেছি তারা আমার সাথে নাই। কিন্তু আজকে এই বিজনেস আমাকে আপনাদেরকে দিয়েছে, যাদের সাথে আমি সময় দিতে পারি, যাদের সাথে আমি ফ্রেন্ডলি মিশতে পারি, যারা আমাকে ভালোবাসে, যাদেরকে আমি ভালোবাসি, যাদের সাথে আমার কি একটা গুড বন্ডিং ক্রিয়েট হয়েছে। সো
এই বিজনেস শুধুমাত্র আপনাকে একটা ইনকাম দিবে না, এই বিজনেস শুধুমাত্র আপনাকে হেলথ ভালো করবে না, বরং এই বিজনেস আপনাকে একটা পরিবার দিবে, এই বিজনেস আপনাকে একটা ফ্যামিলি দিবে, এই বিজনেস আপনাকে অনেকগুলো পজিটিভ বন্ধু দিবে, যারা আপনার বিপদে, যারা আপনার প্রবলেম, সুবিধা অসুবিধায় সবকিছুতে আপনার পাশে থাকবে। সো আপনি অবশ্যই এরকম অনেক বন্ধু পাবেন এই বিজনেসের মধ্যে। 26 ভ্যালুতে রাইজ এগেইনস্ট হাঙ্গার। রাইজ এগেইনস্ট হাঙ্গার হচ্ছে একটা প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে তারা ডিসিশন নিয়েছে 2030 সালের মধ্যে সারা ওয়ার্ল্ডের মতো, সারা ওয়ার্ল্ডে সাউথ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ইভেন হচ্ছে আফ্রিকার, বিশেষ করে আফ্রিকার অনেকগুলো কান্ট্রিতে মানে শিশু বাচ্চারা পুষ্টিহীনতায় ভুগতেছে, যাদেরকে পুষ্টিহীনতায় ভুগতেছে। আপনি আফ্রিকার অনেকগুলো দেশ দেখবেন, বাংলাদেশ যা হোক আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, পৃথিবীতে এখনো এরকম দেশ আছে যারা প্রাচীন যুগে বসবাস করছে, যাদের কান্ট্রি রেভলিউশন নাই, কান্ট্রি ডেভেলপমেন্ট নাই, যাদের মানুষ, যে যে দেশের মানুষদের জীবনযাত্রার কোনো উন্নতি নেই, বরং আরো অবনতি হয়েছে, সেখানে মানে অনিশ্চিত হারে শিশু বাচ্চারা জন্ম নিচ্ছে এবং পুষ্টির অভাবে শিশু বাচ্চারা বড় হচ্ছে না, মারা যাচ্ছে, অনেকগুলো দেশ আছে। তো ফরএভার রাইজড এগেইনস্ট হাঙ্গার একটা প্রজেক্ট রান করেছে, যে প্রজেক্টে তারা 2030 সালের মধ্যে 300 মিলিয়ন, 300 মিলিয়ন শিশু বাচ্চাদেরকে তারা এই রাইজ এগেইনস্ট হাঙ্গার প্রোভাইড করবে। আর এই রাইজ এগেইনস্ট হাঙ্গারের মধ্যে রয়েছে একটা শিশু বাচ্চার জন্য পুষ্টিকর খাবার, একটা শিশু হেলদি হওয়ার জন্য তার কি কি প্রয়োজন, যেগুলো অসহায় এবং হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলি, যারা আর্থিক সচ্ছলতা না থাকার কারণে, হ্যাঁ বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছে, অনিশ্চিত হারে জন্ম নিচ্ছে, কিন্তু নিশ্চিত হারে বেঁচে থাকছে না, কারণ পুষ্টিহীনতার অভাবে মারা যাচ্ছে শিশুরা। সেখানে কিন্তু ফরএভার লিভিং এর, ফরএভার গিভিং যে অর্গানাইজেশন, রাইজড এগেইনস্ট হাঙ্গার এই প্রজেক্টটা রান করেছে, সেটা শুনে হয়তো অনেকের ভালো লাগবে। ইয়েস, আই ফিল প্রাউড, আমি এমন একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি যারা ওয়ার্ল্ড ওয়াইডে এরকম কিছু কাজ করে যাচ্ছে। সো আপনি কি আসলে প্রাউড ফিল করছেন? আমি কমেন্টস দেখতে চাই। তাহলে দেখেন যে তারা এই রাইজ এগেইনস্ট হাঙ্গার এই প্রজেক্টের মাধ্যমে 30 সালের মধ্যে এরকম 300 মিলিয়ন শিশু বাচ্চাদের দায়িত্ব তারা নিয়েছে। 30 সালের মধ্যে সবাইকে পুষ্টিহীনতার জায়গা থেকে তারা বের করে আনবে। লাইক দ্যাট, এটা হচ্ছে ফরএভার। আমি এই ইনফরমেশন গুলো আগে জানতাম না, অনেক ফরএভারে যখন ফার্স্ট আসি 7 থেকে 8 মাস যাওয়ার পর আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝতে শিখি। আমার তখন ফরএভারের প্রতি আরো বেশি আমি অ্যাক্টিভ হয়ে যাই, অ্যাডিক্টেড হয়ে যাই। ইয়াস, আমি এটার সাথে কাজ করবোই এবং আর ভালোভাবে করবো। নাম্বার 27 ভ্যালুতে চেঞ্জিং লাইফস। আচ্ছা, এখানে পরিবর্তনগুলো না আপনি একদম লাইভে দেখতে পারবেন। আজকে আপনার যে বন্ধুটা আপনাকে এখানে যুক্ত করছে, দেখেন না সে কোন জায়গায় আগায়, সে তার ব্যক্তি জীবনে কোন ডেভেলপমেন্টের দিকে আগায়। চেঞ্জিং লাইফ, একটা মানুষের পরিবর্তন আপনি চোখের সামনে দেখতে পারবেন। আমি সোহাগ সাগর আমার পরিবর্তনটা আমার সার্কেল আমার চোখের সামনে দেখছে, তাই না? সো চেঞ্জিং লাইফ, অবশ্যই আপনাকে এখানে বুঝতে হবে যে এখানে কি আপনার লাইভে হচ্ছে এক্সাম্পল, খুব সামনাসামনি দেখা যাচ্ছে একটা মানুষের পরিবর্তন। 28 ভ্যালু হচ্ছে প্যাশন। অবশ্যই ফরএভার করতে হলে আপনার প্যাশন থাকতে হবে। এখানে প্যাশন, প্রফেশনাল মোড, অ্যাক্টিভিটিস সবকিছু আপনাকে রাখতে হবে। 29 ভ্যালু এক্সপিরিয়েন্স লাইক নো আদার্স। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা কি দুবাই, আবুধাবি, ইভেন আপনি বাংলাদেশ দেখছেন, আপনি বাংলাদেশের বিভিন্ন টুরিস্ট স্পট আপনি ঘুরছেন, আপনি কি ইচ্ছা করে না দুবাইয়ের হচ্ছে ব্রুজ খলিফা দেখতে? আপনার কি ইচ্ছা করে না ফ্রান্সের প্যারিস টাওয়ার দেখতে, মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে? এই যে আপনি এই বিজনেসের মাধ্যমে নট অনলি ফর বাংলাদেশ, হোল অ্যারাউন্ড আপনার ড্রিম কান্ট্রি গুলো আপনি কি করতে পারেন, আপনি ভিজিট করতে পারবেন। আপনার ড্রিম কান্ট্রি যেখানে আপনি কি
ঘুরতে পারবেন, আপনার ড্রিম কান্ট্রি যেখানে আপনি আপনার স্বপ্নগুলোকে নিয়ে পারবেন। সো এক্সপিরিয়েন্স লাইক নো আদার্স, কেন নয়? অভিজ্ঞতা তো আমরা শুধু বাংলাদেশের বাইরেও নিতে পারি, তাই না? শুধু বাংলাদেশের উপর ডিপেন্ড থাকলে হবে? সোকে এ হচ্ছে বিষয়। দেন আমরা লাস্ট আরেকটা ভ্যালুতে যাব। 13 ভ্যালু, যেখানে রয়েছে আপনার ফরএভার লিভিং এর ইগো ম্যানেজার রিট্রিট। আমাদের একটা ইগো ম্যানেজার রিট্রিট আছে। 40 বছরের যখন ফ্ল্যাপ হয় তখন ইএমআর ছিল 2021, যেটা ছিল আমেরিকার ফোনিক্সে। সারা বিশ্বে আপনি এই অ্যাচিভমেন্টটা করতে পারবেন বছরে মে থেকে এপ্রিলের এই অ্যাচিভমেন্ট, যেখানে আপনার হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে অ্যাচিভমেন্টটা দেওয়া হয়, যেখানে আপনি দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন। আপনার সাথে চাইলে আপনার ওয়াইফকে নিতে পারবেন, চাইলে আপনার ফ্যামিলি মেম্বারকে নিতে পারবেন, চাইলে আপনার বিজনেস পার্টনারকে নিতে পারবেন। যে কোনো একজনকে সাথে নিয়ে আপনি 7 ডেজ এর একটা লাক্সারিয়াস ট্রিপ আপনি এখান থেকে পাবেন, যেখানে আপনার এশিয়া মহাদেশের বা ইউরোপ কান্ট্রি বা আমেরিকার বিভিন্ন প্রদেশে কিন্তু এই ট্যুর গুলো থাকে, যেগুলো সম্পূর্ণ কস্ট বেয়ার করে কোম্পানি। ইভেন 31 ভ্যালু হচ্ছে FJR 24 এ 24 সালে একটা FJR ছিল, যেটা হচ্ছে ফরএভার গ্লোবাল র্যালি, ফরএভার ইজ কামিং হোম। মানে এটা হচ্ছে আপনি বাসা থেকে করতে পারতেছেন, কিন্তু এখানে গ্লোবাল র্যালি যেটা আপনার অনলাইন ভাবেও ছিল 2000 হ্যাঁ 21-এর গ্লোবাল র্যালিটা অনলাইন ছিল, যেখানে আপনার কোভিড এর কারণে মানুষ তো যাইতে পারে নাই এক দেশ থেকে আরেক দেশে, অনলাইন ভাবে মেনটেন করেন। তো এফজেড হচ্ছে ফরএভার গ্লোবাল র্যালি, যেখানে 170 দেশের মানুষ একত্রিত হয়। ইভেন 32 ভ্যালু হচ্ছে দিস এক্সাইটমেন্ট। আপনি অনেক অনেক এক্সাইটমেন্টের সাথে এখানে আপনি রান করতে পারেন। আপনার এক্সাইটমেন্টটা এমন হবে, দেখেন আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে, আপনার ভয়েস ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে, আপনার হচ্ছে মোটিভটা থাকে অন্যরকম, যেখানে আপনি একটা এক্সাইটমেন্ট ফিল করতে পারেন। ইভেন গ্রেট প্ল্যান্টস আজ অবশ্যই ফরএভার লিভিং প্রোডাক্টের যে প্ল্যান্টেশন, এটা অবশ্যই সফলভাবে এগিয়ে যাচ্ছে, এবং এটাকে চিরন্তর অর্থাৎ লাইফ লং টাইম এভাবেই চলতে থাকবে। 34 ভ্যালু হচ্ছে ডিজিটাল ইনভেস্টমেন্ট। আজকে ডিজিটাল ইনভেস্টমেন্টটা কি জানেন? আপনার হাতে একটা স্মার্টফোন আছে, এটা সঠিক ব্যবহারটা আপনি জানেন। আপনার কাছে একটা ল্যাপটপ আছে, এটা সঠিক ব্যবহার আপনি জানেন। অনলাইন সেক্টরে আজকে অনলাইন সেক্টরকে কাজে লাগিয়ে কিভাবে প্রতিটা সেক্টর এগিয়ে যাচ্ছে এটা আপনি জানেন। 35 ভ্যালুতে 2x ফর ইউর বিজনেস। আপনি আজকে 2x এর বিজনেসটা রান করতে পারবেন। আপনি এই বছর আপনি মাসে ইনকাম করছেন 2 লাখ টাকা, নেক্সট ইয়ার আপনি চাইলে এটাকে কনভার্ট করে আপনার ডেডিকেশন, আপনার ডিজায়ার, আপনার অ্যাক্টিভিটিস, পার্সোনাল ডেভেলপমেন্ট সবকিছু করে আপনি কি নেক্সট ইয়ার 4 লাখও করতে পারেন। তার নেক্সট ইয়ারে আপনি কি 8 লাখও করতে পারেন। মানে 2x এর বিজনেস রান করার সুযোগ আছে। ইভেন হচ্ছে হাইস্ট বোনাস ফরএভার লিভিং প্রোডাক্ট। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন টপ পেইং নেটওয়ার্ক মার্কেটিং, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পেমেন্ট করার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কোনগুলো, আপনি দেখবেন প্রথম 5টা কোম্পানির মধ্যে একটা ফরএভার। সো হাইয়েস্ট বোনাস, যেখানে এই বিজনেস থেকে হাইয়েস্ট বোনাস পেইড করা হয়, হাইয়েস্ট হাইয়েস্ট ইনকাম পেইড করা হয়। এবং একটা আমাদের যে চেয়ারম্যান বোনাস লেভেলটা র্যাঙ্কটা আছে, চেয়ারম্যান বোনাস, এই যে চেয়ারম্যান বোনাসটা অ্যাচিভমেন্টটা রান করেছিলেন রেক্সমন। যে চেয়ারম্যান বোনাস আমরা দেখেছি রফকে 14 থেকে 15 কোটি টাকা বাংলা টাকায়, নবী কালাম সেলিকো 6 থেকে 7 কোটি টাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কৃষ্ণা আরোরা সেও তো 4 থেকে 5 কোটি টাকা পায় চেয়ারম্যান বোনাস। তার মান্থলি ইনকাম আছে 1.5 থেকে 2 কোটি টাকা। তাহলে চেয়ারম্যান বোনাস কিন্তু এখানে অর্জন করা সম্ভব। 38 ভ্যালু হচ্ছে 38 ভ্যালুতে দেখেন, যেখানে আজকে ফরএভার প্রোডাক্ট কিভাবে নেটওয়ার্কিং করে আমরা ঘরে পৌঁছায় দিতে পারি। দেখেন আপনার সার্কেলের মধ্যে যদি এরকম অনেকজন থাকে, যাদের মধ্যে আপনি কি করলেন, প্রোডাক্ট গুলো শেয়ার করলেন, এই প্রোডাক্ট গুলো কি করলেন, শেয়ার করলেন। কেউ আরজি প্লাস ব্যবহার করে, কেউ অ্যালোভেরা জেল ব্যবহার করে, কেউ ট্রাম ব্যবহার করে, কেউ জেলি ব্যবহার করে, কেউ জেল ব্যবহার করে, কেউ ময়শ্চারাইজার লোশন, কেউ ফ্রিডম, কেউ নেকটার। এক একজন কিন্তু এক এক প্রোডাক্ট ইউজ করে। তাহলে আপনি অনেকগুলো নেটওয়ার্কিং এর মধ্যে যদি আপনি একটা একটা করে প্রোডাক্ট ইউজার এখানে দেখেন, অনেকগুলো প্রোডাক্ট এখানে ইউজ হচ্ছে। সো আমাদের নেটওয়ার্কটা মূলত এভাবেই ক্রিয়েট হয়ে থাকে। 39 ভ্যালু, উই আর অল কন্টেন্ডার্স। আপনারা সকলেই কি আত্মবিশ্বাসী হন যে আপনি পারবেন।
আপনার দ্বারা এটা সম্ভব, দেন এটা পসিবল। দেন হচ্ছে লাস্ট 40 নাম্বার ভ্যালু হচ্ছে রেক্স বিলিভস ইন ইউ। রেক্সমন আপনাকে বিলিভ করে যে আপনি এখানে সফল হতে পারবেন। রেক্সমন আপনাকে প্রাধান্য দিচ্ছে, আপনাকে প্রায়োরিটি দিচ্ছে। এই প্ল্যাটফর্ম আপনার জন্য, এই ডেভেলপমেন্ট আপনার জন্য, এই সিস্টেম আপনার জন্য, এই ক্যারিয়ার আপনার জন্য। রেক্সমন বাংলাদেশে পরপর 3 বার এসেছিলেন। তাই ফার্স্ট বাংলাদেশে যখন নতুন আসে তখন রেক্সমনকে বলা হয়েছিল যে স্যার বাংলাদেশে অনেক কোম্পানি আসছে যাচ্ছে, আপনি কতদিনের জন্য আসলেন? রেক্স এখানে অ্যান্সার করেছিলেন যে বাংলাদেশে যদি আমার কোম্পানি একটা প্রোডাক্ট মাসে সেল যায়, একটা প্রোডাক্ট, আমি রেক্স বাংলাদেশে বিজনেস করে যাব। আজকে সে তার কথা রেখেছে, সে হাঁটি হাঁটি পাপ করে রেক্সমনের কমিটমেন্টে আজকে 15 বছর বাংলাদেশের জার্নি বিজনেস। 15 বছর আপনি কম মনে করতে পারেন না। আপনাদের যে বয়স তার অর্ধেক বছর অলরেডি কোম্পানি বাংলাদেশে পার করে দিছে। সো রেক্স অবশ্যই বিলিভ করে যে এই প্ল্যাটফর্মের সাথে আপনি ভালো কিছু করতে পারবেন। ইভেন রেক্স মনে সর্বশেষ উনি মৃত্যুবরণ করার আগে একটা কথা বলেছিলেন যে 43 বছরে আমি ফরএভারের সিস্টেম তৈরি করে গেলাম, ব্যবসা করবে আমার ছেলে গ্রেট মন। একজন কোম্পানি ফাউন্ডার যখন এভাবে বলে যে 43 বছরে ফরএভার বিজনেস করে নাই, ফরএভার শুধু তৈরি করছে নিজেকে, তাহলে বোঝেন এই রেভলিউশনে, বর্তমানে বর্তমান জেনারেশনে আজকে আমরা যারা ফরএভারের সাথে সিদ্ধান্ত নিচ্ছি, একটা কোম্পানি যদি বলে 43 বছরে আমি আমার জীবনে শুধু ব্যবসা তৈরি করে গেলাম, ব্যবসা করবে আমি মৃত্যুবরণ করার আমার পর আমার ছেলে গ্রেট মন, আজকে গ্রেট মন কিন্তু বিজনেস করে যাচ্ছে। ফরএভার ওয়ার্ল্ড ওয়াইড ভাবে টার্নওভার বেড়ে যাচ্ছে, সেলস টার্নওভার বাড়তেছে, রিকগনাইজ টার্নওভার বেড়ে যাচ্ছে। ইভেন এটার প্রতি মানুষের আস্থার জায়গা আরো তৈরি হচ্ছে। সো আমরা বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্ম আপনার জন্য, এই সিস্টেম আপনার জন্য। আশা করি আজকের এই ট্রেনিং সেশন আপনাদেরকে ভালো লেগেছে এবং একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করুন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।